কি দেখে বুঝতে পারছেন না এটা কি? পুরো ভিডিওটির সাথে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা জিনিস, সেটা হচ্ছে গজালু। আমাদের বরিশাল পটুয়াখালী এলাকায় এটাকে গোজালু বলে। আপনারা কে কী নামে চিনেন জানেন বলেন, জানাবেন, কমেন্টে জানিয়ে দিবেন। আর হচ্ছে এটা আমি আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব, তাই ফ্রাই প্যানে তেল গরম করে লবণ হলুদ দিয়ে মাখানো ইলিশ মাছটা দিয়ে দিলাম। আমরা এটা শোল মাছ, টাকি মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ বা মাংস দিয়ে রান্না করে খাই, খুব টেস্ট হয় এটা। আমি অবশ্য কখনো রান্না করিনি, আজকে আমি ফার্স্ট রান্না করলাম। আমি জানি না আর কি কেমন হবে, যাক রান্না করে দেখি কেমন হয়। আমি কখনো রান্না করি না, আমার আম্মু আমার দাদি রান্না করতো, আমার খালা রান্না করতো, আমি খেয়েছি বহুবার, অনেক টেস্ট হয় এটা, কিন্তু আমি কখনো নিজে রান্না করিনি। আজকে আমি রান্না করলাম। আর হচ্ছে আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে ফেলছি। খুব ভালো করে মাছটা ভাজতে হবে, মাছটা ভেজে তুলে নিব। মাছ ভাজার পরে আমি এই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে মানে রান্নাটা বসিয়ে দিব। আমি আসলে ওর বাবা কখনো এই আলুগুলো নিয়ে আসে নাই, কারণ আমি ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় দেখলাম, তাই ভালো লাগলো, নিয়ে আসলাম। আসলে এগুলো হচ্ছে গ্রাম্য খাবার, গ্রামে গেলে খুব পাওয়া যায় আর কি। গ্রামে আমার দাদি রান্না করতো। যাক, আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে দিব। আমার দাদির রান্না খুব ভালো ছিল। আমার দাদি মারা গেছে 2017 সালে। আল্লাহ তাকে বেশ নসিব করুক, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। খুব ভালো একজন মানুষ ছিলেন আমার দাদি। মশলায় পানি দিয়ে তারপরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দেওয়ার পরে হলুদ দিলাম, হলুদ মরিচ লবণ এটাই দিব, তেমন আর কিছু দিব না। তারপরে এটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে দিব। আমার দাদির হাতের রান্না খুবই ভালো ছিল। আসলে আগেকার মানুষের হাতের রান্না খুব ভালো, তারা তেমন কিছু ব্যবহার করে না মশলা, তারপরও তাদের হাতের রান্না খুব ভালো ছিল। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিলাম। আমার আলুগুলো কিন্তু আমি হালকা গরম পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি, কারণ গরম পানি দিয়ে যদি না ধুই তাহলে এই আলুটা একটু বিজলা টাইপের থাকে, আঠালো আঠালো একটু, আর আঠা আঠা থাকে। গরম পানি দিয়ে ধুইলে ওটা আর থাকে না। আমি ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। যে মশলা কষানোর পরে আলু দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিব। আলু কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব। আমার আলুটা কষানো হয়ে গেছে, আমি এখন এতে পরিমাণ মতো পানি দেব, যাতে যতটুকু পানি দিলে আর কি সিদ্ধ হয়ে হালকা ঝোল ঝোল থাকে। এটা একদম শুকনা শুকনা ভালো লাগে না, একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে। আলুতে পানি দিয়ে তারপরে হচ্ছে একটু নেড়ে চেড়ে কী করব, ঢেকে দিব, কারণ ঢেকে দিলে তাড়াতাড়ি ফুটে আসবে। ফুটলে পরে মাছগুলো আমরা দিয়ে দিব। আমি এখন এটা ঢেকে দিব। ঢাকার পরে কিছুক্ষণ পরে যখন ফুটে ফুটে উঠবে তখন একটু নেড়ে চেড়ে দিব, যে একটু আলুটা যখন হালকা সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তখন আর কি মাছগুলো দিব। তো এখনও তো সেরকম পর্যায়ে আসেনি, তাই আমি আবার ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে আমি মাছগুলো দিয়ে দিব। মাছ মাছগুলো দিয়ে দিব। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে কাঁচামরিচ দিয়ে দেবো, কিছু কাঁচামরিচ দেবো। কাঁচামরিচটা আসলে নামানোর একটু আগে আগে দিলে ফ্লেভারটা ভালো আসে। কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে দিব। তারপরে এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরা গুঁড়া দিলে একটু স্মেলটা ভালো আসে। আলুটার জন্য দিয়েছি, আমরা ইলিশ মাছের জিরা দেই না, কিন্তু আলুর জন্য দিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।